নমস্কার, আমার ইউটিউব চ্যানেল জ্ঞানের শিখায় আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আমার আজকের আলোচ্য বিষয়টি হলো বেসিক্স অফ কম্পিউটার। এবার দেখে নেওয়া যাক যে হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার আসলে কি? বলা হচ্ছে আ কম্পিউটার ইজ এ ডিভাইস দ্যাট ইজ ইউজড ফর স্টোরিং, ম্যানিপুলেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং ডেটা ইন্টু মিনিংফুল ইনফরমেশন অ্যাকর্ডিং টু আ প্রোগ্রাম, অ্যালগোরিদম অর লিস্ট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ কম্পিউটার হলো এমন এক ধরনের ডিভাইস বা যন্ত্র যেটাকে মূলত ব্যবহার করা হয় কিসের জন্য? স্টোরিং, ম্যানিপুলেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং ডেটা, অর্থাৎ কোনো ডেটা বা কোনো তথ্যকে স্টোর করতে, জমা করে রাখতে, ম্যানিপুলেট করতে, তাকে চালনা করতে, অ্যান্ড ট্রান্সফর্মিং এবং সেটাকে পরিবর্তন করতে। কিসে? না ইনটু মিনিংফুল ইনফরমেশন, একটা অর্থপূর্ণ তথ্যে পরিণত করতে এই কম্পিউটার ব্যবহৃত হয়। এই যে কাজটা করে কম্পিউটার, স্টোরিং, ম্যানিপুলেটিং অ্যান্ড ট্রান্সফর্মিং, এই সমস্ত কাজটা নির্ভর করে কার উপর? একটা নির্দিষ্ট প্রোগ্রামের উপর, অ্যালগোরিদম অর্থাৎ গাণিতিক পদ্ধতির উপর, অথবা আরও অন্যান্য লিস্ট অফ ইনস্ট্রাকশন। কোনো অনেক রকম ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে কম্পিউটার কি করে? একটা ডেটাকে স্টোর করে, ম্যানিপুলেট করে এবং ট্রান্সফর্ম করে একটা নতুন অর্থপূর্ণ একটা ইনফরমেশন বা তথ্য পরিণত করে। এবার আসি ফুল ফর্ম অফ কম্পিউটার। কম্পিউটারের ফুল ফর্ম কি? বলা হচ্ছে কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ সি ফর কমন, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পারপাসলি, ইউ ফর ইউজড ফর, টি ফর টেকনোলজিক্যাল, ই ফর এডুকেশনাল অ্যান্ড আর ফর রিসার্চ। অর্থাৎ কম্পিউটার হলো একটি সাধারণ অপারেটিং মেশিন, অর্থাৎ সকলেই এটা ব্যবহার করতে পারে। এবং এটার পারপাস কি, কি উদ্দেশ্যের ব্যবহার হয়? ইউজড ফর এডুকেশনাল অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ, অর্থাৎ কোনো প্রযুক্তিগত এবং শিক্ষাগত গবেষণার ক্ষেত্রে এই মেশিনকে ব্যবহার করা হয়। এবার আসি পায়োনিয়ার অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কে প্রচলন করেন বা কে প্রবর্তন করেন। বলা হচ্ছে দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, দ্য ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন, was designed by Charles Babbage in 1822 and it was completed in 1832। অর্থাৎ প্রথম যে যান্ত্রিক কম্পিউটার, যার নাম হলো দ্য ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন, এটাকে অনেকে ডিফারেন্স ইঞ্জিনও বলে থাকে, যেটি ডিজাইন করা হয়েছিল কার দ্বারা? না চার্লস ব্যাবেজের দ্বারা 1822 সালে, এবং এই কম্পিউটারটা সম্পন্ন হয়েছিল 1832 সালে। In 1837, the analytical engine, that was the first general mechanical computer, was proposed by Charles Babbage। এছাড়াও 1837 সালে চার্লস ব্যাবেজ আরও একটি ইঞ্জিন প্রবর্তন করেন, তার নাম হলো অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যেটা ছিল প্রথম সাধারণভাবে ব্যবহৃত যে যান্ত্রিক কম্পিউটার, একটি যান্ত্রিক কম্পিউটার, যেটি 1837 সালে প্রচলন করেছিলেন চার্লস ব্যাবেজ। তাহলে এই ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের মধ্যে তফাৎটা কোথায়? চার্লস ব্যাবেজ যে প্রথম ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিলেন সেটি শুধুমাত্র অ্যাডিশন অর্থাৎ যোগ করতে পারত, যোগের কাজ সম্পন্ন করতে পারত। কিন্তু অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটি কাজই সম্পন্ন করা যেত। সেই জন্যই এটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেল মেকানিক্যাল কম্পিউটার। এবার আসি দ্য কনসেপ্ট অফ ফার্স্ট মডার্ন কম্পিউটার, অর্থাৎ প্রথম যে আধুনিক কম্পিউটার যে কনসেপ্ট বা ধারণার জন্ম হয়েছিল সেটা কোথা থেকে? বলা হচ্ছে ইন 1936 অ্যালান টিউরিং ফার্স্ট প্রপোজড দ্য টিউরিং মেশিন। 1936 সালে অ্যালান টিউরিং, যিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন টিউরিং মেশিনের কথা, অ্যান্ড বিকেম দ্য বেসিস ফর কম্পিউটিং অ্যান্ড কম্পিউটার্স, এবং এই টিউরিং মেশিন হয়ে উঠেছিল আধুনিক কম্পিউটার বা কম্পিউটিং অর্থাৎ আধুনিকভাবে যে গণনা পদ্ধতি, তার একটা মূল ভিত্তি এই টিউরিং মেশিন গড়ে তুলেছিল। বলা হচ্ছে দ্য টিউরিং মেশিন ওয়াজ এবল টু প্রিন্ট সিম্বলস ইন আ ম্যানার, অর্থাৎ টিউরিং মেশিন একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সিম্বলকে প্রিন্ট করতে পারে। দ্যাট সিমুলেটস আ পারসন ফলোইং আ সিকোয়েন্স অফ লজিক্যাল ইনস্ট্রাকশন, অর্থাৎ কোনো পারসন বা কোনো ব্যক্তি যখন
কম্পিউটারকে কোনো লজিক্যাল ইনস্ট্রাকশন দেয়, সেই লজিক্যাল ইনস্ট্রাকশন অনুযায়ী টিউরিং মেশিন কি করে কতগুলো সিম্বলকে প্রিন্ট করতে পারতে, অর্থাৎ যদি কোনো যোগের কাজ থেকে থাকে তাহলে সে প্লাস সাইন, মাল্টিপ্লিকেশনের কাজ থেকে থাকলে সে যদি গুণ চিহ্ন, এই সমস্ত চিহ্নগুলো বা সাইনগুলোকে বা সিম্বলগুলোকে সে প্রিন্ট করতে পারতো ইনস্ট্রাকশন অনুযায়ী। যে লজিক্যাল ইনস্ট্রাকশন তাকে দেওয়া হবে সেই লজিক্যাল ইনস্ট্রাকশনের সাইনগুলো বা সিম্বলগুলো সে প্রিন্ট করতে পারবে। এবার আসি দ্য পায়োনিয়ার অর ফাদার অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার। এছাড়া পায়োনিয়ার আর ফাদার অফ মডার্ন কম্পিউটার, অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? অ্যালান ম্যাথিসন টিউরিংকে। আর শুধুমাত্র কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজকে। এই দুটো খেয়াল রাখতে হবে, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, একজন হচ্ছেন ফাদার অফ কম্পিউটার, তিনি হলেন চার্লস ব্যাবেজ, আর একজন হলেন ফাদার অফ মডার্ন কম্পিউটার, তিনি হলেন অ্যালান ম্যাথিসন টিউরিং। ফাংশনস অফ কম্পিউটার, কম্পিউটারের কাজ কি? বলা হচ্ছে রিসিভিং ইনপুট, অর্থাৎ কোনো ইনপুট যেগুলো আমরা যে তথ্যটা দেওয়া হচ্ছে কম্পিউটারকে সেটাই হলো ইনপুট। তাহলে সেই ইনপুটটাকে রিসিভ করা হলো কম্পিউটারের প্রথম কাজ। অর্থাৎ কি কাজ করতে বলা হচ্ছে কম্পিউটারকে? বলছে ডেটা ইজ ফেড ইনটু কম্পিউটার থ্রু ভ্যারিয়াস ইনপুট ডিভাইসেস লাইক কিবোর্ড, মাউস, ডিজিটাল পেনস এক্সেট্রা। অর্থাৎ ডেটা ফেড ইনটু মানে কম্পিউটারে প্রবেশ করছে কার মাধ্যমে? কোনো তথ্য কম্পিউটারে প্রবেশ করছে কার মাধ্যমে? ভ্যারিয়াস ইনপুট ডিভাইসেস, বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসেসের মাধ্যমে, যেমন কিবোর্ড, মাউস, ডিজিটাল পেনস এক্সেট্রা। ইনপুট ক্যান অলসো বি ফেড থ্রু ডিভাইসেস লাইক সিডি-রম, পেন ড্রাইভ, স্ক্যানার এক্সেট্রা। এছাড়াও অন্য ইনপুট প্রবেশ করতে পারে কম্পিউটারের মধ্যে কার মাধ্যমে? সিডির মাধ্যমে, ডিভিডির মাধ্যমে, এছাড়া পেন ড্রাইভ, স্ক্যানার ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে ইনপুট দেওয়া যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি? প্রসেসিং দ্য ইনফরমেশন, অর্থাৎ কোনো ইনফরমেশনকে, অর্থাৎ যে ডেটাটা আমরা দিলাম সেইটাকে ইনফরমেশনে পরিণত করছে। ডেটা হচ্ছে একটা হ্যাপাজার্ড, একটা তথ্য, মানে সাজানো নয় আর কি। যখন ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন হচ্ছে একটা কমপ্লিট সেন্স দিচ্ছে ইনফরমেশন, একটা তথ্য। তাহলে যখন ইনপুটের মাধ্যমে আমরা ডেটা দেয়া হচ্ছে কম্পিউটারে, কম্পিউটার সেটাকে ইনফরমেশনে ট্রান্সফর্ম করছে। তাহলে প্রথমে ইনপুট রিসিভ করবার পর সেকেন্ড পয়েন্ট যেটা আসছে প্রসেসিং দ্য ইনফরমেশন, একটা ইনফরমেশনকে তৈরি করা কিভাবে? অপারেশনস অন দ্য ইনপুট ডেটা, অর্থাৎ যে ডেটাটা ইনপুট করা হচ্ছে, আর ক্যারিড আউট বেসড অন দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য প্রোগ্রামস, অর্থাৎ যে প্রোগ্রাম আমি করতে দিচ্ছি, একটা ডেটা দিচ্ছি, ইনপুট করছি ডেটা, এবং সেই ডেটাটা ক্যারিড আউট বেসড অন দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য প্রোগ্রামস। সেই ডেটাটা কোন পথ দিয়ে যাবে? যে আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেই প্রোগ্রামের ইনস্ট্রাকশন অনুযায়ী ডেটাটা ট্রান্সফর্ম করবে, অর্থাৎ প্রসেসিং হবে। অপারেশনস অন দ্য ইনপুট ডেটা আর ক্যারিড আউট বেসড অন দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য প্রোগ্রামস। এবার আসি স্টোরিং দ্য ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে স্টোর করবার যে ক্ষমতা। বলছে আফটার প্রসেসিং, অর্থাৎ ডেটাটা যখন ইনফরমেশনে প্রসেসড হয়ে গেছে, আফটার প্রসেসিং দ্য ইনফরমেশন গেট স্টোরড ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজ এরিয়া, মানে ইনফরমেশনটা প্রসেসিং হওয়ার পর সেটা স্টোর হয় প্রাইমারি অথবা সেকেন্ডারি স্টোরেজ এরিয়াতে। এবার বলছে প্রডিউসিং আউটপুট, মানে ইনফরমেশনটা প্রসেসিং হয়ে যাবার পর আউটপুট দেবে। বলছে দ্য প্রসেসড ইনফরমেশন, অর্থাৎ তৈরি হওয়া যে তথ্যটা, অ্যান্ড আদার ডিটেলস, এবং অন্যান্য তথ্যগুলো আর কমিউনিকেটেড টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, যেটা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়, অর্থাৎ আমরা তাকে দেখতে পাই কার মাধ্যমে? থ্রু আউটপুট ডিভাইসেস লাইক মনিটর, প্রিন্টার। বিভিন্ন আউটপুট ডিভাইসেসের মাধ্যমে আমরা কম্পিউটারে যে ইনপুটটা দিয়েছিলাম তার যে আউটপুট সেইটা আমরা দেখতে পাই কার মাধ্যমে? মনিটর এবং প্রিন্টারের মাধ্যমে। অর্থাৎ কম্পিউটারের এইটাই হলো ফাংশন, মূল 4টি ফাংশন। প্রথমে আমরা যে ডেটাটা দিচ্ছি সেটা ইনপুট হিসেবে গ্রহণ করছে, সেটা সিডি-রম, পেন ড্রাইভ, স্ক্যানার, ডিজিটাল পেন, মাউস, কিবোর্ডের মাধ্যমে নিচ্ছে। তারপর সেই ডেটাটাকে প্রসেসিং করে সেটাকে একটা নির্দিষ্ট ইনফরমেশনে ট্রান্সফর্ম করছে। সেইটা হওয়ার পর সেই মানে ইনফরমেশনটাকে কি করছে? স্টোর করা হচ্ছে কম্পিউটার, তার প্রাইমারি অথবা সেকেন্ডারি স্টোরেজে সেটা স্টোর হচ্ছে,
এবং সব শেষে কি করছে, সেই ইনফরমেশনটা কি করা হচ্ছে, আউটপুট দিচ্ছে। সেই ইনফরমেশনটা আউটপুট আকারে আমরা দেখতে পাচ্ছি কার মাধ্যমে, মনিটর এবং প্রিন্টারের মাধ্যমে। তাহলে কম্পিউটারে মূলত এই চারটেই হলো কাজ। এবার বলছে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার অর্গানাইজেশন, অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজ করে তার টোটাল স্ট্রাকচারটা হলো এটা। প্রথমেই সে ডেটা ইনপুট আকারে নিচ্ছে, সেই ডেটাটা মাউস, কিবোর্ড এক্সেট্রা বিভিন্ন ইনপুট ডিভাইসেসের মাধ্যমে প্রথমে কোথায় যাচ্ছে, ইনপুটটা চলে যাচ্ছে মেন মেমোরিতে কম্পিউটার, যেটা কার মধ্যে আছে, সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউর মধ্যে রয়েছে মেন মেমোরি, সেখানে চলে যাচ্ছে। মেন মেমোরিতে যাওয়ার পর সেটা এরিথমেটিক লজিক ইউনিটে যাচ্ছে, সেখানে এরিথমেটিক লজিক ইউনিট কাজ করবার পর ডেটাটা কি হচ্ছে, প্রসেসিং হয়ে গেল। প্রসেসিং হয়ে যাওয়ার পর সেটা যখন ইনফরমেশনে পরিণত হলো, সেটা আবারও চলে এলো মেন মেমোরিতে। মেন মেমোরিতে সেটা স্টোর হলো। স্টোর হওয়ার পর মেন মেমোরিতেও স্টোর হতে পারে, অথবা অক্সিলারি স্টোরেজ অর্থাৎ সেকেন্ডারি যে স্টোরেজ সেখানেও স্টোর হতে পারে। স্টোর হওয়ার পর কি করলো, আউটপুট আকারে বেরিয়ে এলো সেই মানে ইনফরমেশনটা। সেটা আমরা আউটপুট কার মাধ্যমে দেখতে পাচ্ছি, মনিটর এবং প্রিন্টারের মাধ্যমে। আর এই যে টোটাল প্রসেসিং সেটা কন্ট্রোল করছে কে, এই সিপিইউ এর মধ্যে থাকা কন্ট্রোল ইউনিট সিইউ। সেই কন্ট্রোল ইউনিট সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, ইনপুট ডিভাইসকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গোটা সিপিইউটাকে, এবং আউটপুট ডিভাইস, মেন মেমোরি, অক্সিলারি স্টোরেজ অর্থাৎ সেকেন্ডারি মেমোরি সব কিছুকে কন্ট্রোল করছে। এই ডটেড যে লাইনটা সেটা হলো কন্ট্রোল ফ্লো, অর্থাৎ টোটাল প্রসেসিং, টোটাল কম্পিউটার অর্গানাইজেশনটাকে এটা কন্ট্রোল করছে। আর এই যে ডেটা ফ্লো, ডেটাটা ইনপুটের মাধ্যমে প্রবেশ করছে মেন মেমোরিতে, মেন মেমোরি থেকে যাচ্ছে এরিথমেটিক লজিক ইউনিটে, সেখান থেকে আবারও মেন মেমোরিতে আসছে এবং আউটপুট দিচ্ছে। এছাড়াও এটা মেন মেমোরি থেকে ইনপুট অক্সিলারি স্টোরেজে যেতে পারে, অথবা অক্সিলারি স্টোরেজ থেকেও ইনপুট আসতে পারে মেন মেমোরিতে, সেটা আউটপুট আমরা দেখতে পাই মনিটর, প্রিন্টার ইত্যাদির মাধ্যমে। এই হলো টোটাল অর্গানাইজেশনটা। অর্থাৎ ডেটা ইনপুট হতে পারে কিন্তু ইনপুট ডিভাইসেসের মাধ্যমেও, অথবা সেকেন্ডারি যে স্টোরেজ আমরা যেগুলো পেন ড্রাইভ, সিডি এগুলো ব্যবহার করি তার মাধ্যমেও কিন্তু ডেটা ইনপুট হতে পারে। ইনপুট হয়ে সেটা আউটপুট আমরা দেখতে পাবো মনিটর, প্রিন্টারের মাধ্যমে। এবার আসি ইউনিটস অফ কম্পিউটার অর্গানাইজেশন, অর্থাৎ কম্পিউটারের যে টোটাল অর্গানাইজেশনে সেখানে কতগুলো ইউনিট কাজ করে। এখানে এই ব্লক ডায়াগ্রামে দেখা গেছিল কতগুলো ইউনিট। একটা হলো ইনপুট ইউনিট, তারপর হলো টোটাল এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মধ্যে কতগুলো ইউনিট কাজ করছে, যেমন কন্ট্রোল ইউনিট, এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, মেন মেমোরি অর্থাৎ মেমোরি ইউনিট কাজ করছে দুখানা, আর আউটপুট ইউনিট। তাহলে এতগুলো ইউনিট রয়েছে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে। তাহলে ফার্স্ট হলো কি ইনপুট ইউনিট, বলছে দিস ইজ দ্য প্রসেস অফ এন্টারিং ডেটা অ্যান্ড প্রোগ্রামস ইনটু দ্য কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটার সিস্টেমের মধ্যে কোনো ডেটাকে প্রবেশ করানো অথবা কোনো প্রোগ্রামকে প্রবেশ করানো, যে প্রসেসিং, সেই কাজটা করে ইনপুট ইউনিট, যেমন কিবোর্ড, মাউস এগুলো। কন্ট্রোল ইউনিট কি, সিইউ, বলছে দ্য প্রসেস অফ ইনপুট, আউটপুট, প্রসেসিং অ্যান্ড স্টোরেজ is performed under the supervision of a unit called control unit, অর্থাৎ কন্ট্রোল ইউনিট কি নিয়ন্ত্রণ করে, ইনপুট, আউটপুট, ডেটাকে প্রসেসিং করা, ডেটাকে স্টোর করা, এই সমস্ত কিছুটাকে কন্ট্রোল করে কে, কন্ট্রোল ইউনিট। এখানে দেখাই গিয়েছিল যে ব্লক ডায়াগ্রামে কি কন্ট্রোল ইউনিট কি করছে, সবাইকে নিয়ন্ত্রণ করছে, ইনপুট ডিভাইসকে, আউটপুট ডিভাইসকে, টোটাল সিপিইউর বিভিন্ন এরিথমেটিক লজিক ইউনিটকেও নিয়ন্ত্রণ করছে, মেন মেমোরিকে নিয়ন্ত্রণ করছে, সব কিছুই কন্ট্রোল করছে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট। আর ইট ডিসাইডস হোয়েন টু স্টার্ট রিসিভিং ডেটা, এটা নিজেকে থেকেই সিদ্ধান্ত নেয় যে কখন ডেটাকে রিসিভ করব, অর্থাৎ কখন ইনপুট নেব। হোয়েন টু স্টপ ইট, কখন ডেটা ইনপুট নেওয়া বন্ধ করব। হোয়ার টু স্টোর ডেটা, ডেটাটাকে কোথায় স্টোর করব, সেই সমস্ত কিছু ডিসিশন নিচ্ছে এই কন্ট্রোল ইউনিট। ইট টেক্স কেয়ার অফ স্টেপ বাই স্টেপ প্রসেসিং অফ অল অপারেশনস ইনসাইড আ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ভেতরে যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসিংটা, সেই সমস্ত কিছু অপারেশনগুলোকে কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট। এবার আসছে কি মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের কাজ কি, কম্পিউটার ইজ ইউজ টু স্টোর ডেটা, এই মেমোরি ইউনিটের মাধ্যমে কম্পিউটার তার ডেটাকে স্টোর করে। অর্থাৎ মেমোরি ইউনিট প্রধানত দু প্রকার, একটা হলো প্রাইমারি মেমোরি আর একটা হলো সেকেন্ডারি মেমোরি।
প্রাইমারি মেমোরি হলো র্যাম রম, অর্থাৎ র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। এগুলো হচ্ছে কম্পিউটারের মূলত প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি। আর যেটা সেকেন্ডারি মেমোরি আমরা জানি বিভিন্ন সিডি ডিভিডি এছাড়াও পেন ড্রাইভ, এগুলো আমরা সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে। এবার আসি এরিথমেটিক লজিক ইউনিট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় আলু। এরিথমেটিক লজিক ইউনিট, দ্য মেজর অপারেশনস পারফর্ম বাই দ্য আলু আর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লজিক অ্যান্ড কম্পারিজন। অর্থাৎ মেজর যে কাজটা করে সেটা হলো এরিথমেটিক লজিক ইউনিট। সে কি করে? অ্যাডিশন করে, যোগ করে, সাবট্রাকশন বিয়োগ করে, মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন করে, লজিক বিভিন্ন লজিককে কাজে লাগায়, বিভিন্ন যুক্তিকে কাজে লাগায়, অ্যান্ড কম্পারিজন এবং দুটো ডেটার মধ্যে তুলনা করে। এই সমস্ত কাজটাই কিন্তু এরিথমেটিক লজিক ইউনিট করে থাকে। এছাড়া আছে কি আউটপুট ইউনিট, বলছে দিস ইজ দ্য প্রসেস অফ প্রডিউসিং রেজাল্টস ফ্রম দ্য ডেটা ফর গেটিং ইউজফুল ইনফরমেশন। অর্থাৎ এই আউটপুট ইউনিটের মাধ্যমে কি করে, যে প্রসেস ডেটাটা আমরা দেখতে পাই, ইনফরমেশন আকারে আমাদের কাছে শো হয়, যেটা আমরা মনিটর বা প্রিন্টারের মাধ্যমে আমরা দেখতে পাই। প্রিন্টারের মাধ্যমে যখন সেই ডেটাটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসে আমরা তখন সেটাকে দেখতে পাই। মনিটরের মাধ্যমে আমরা সেটা সরাসরি আমরা ডেস্কটপে বা ল্যাপটপে দেখতে পাই। সেটাই হলো আউটপুট ইউনিটের কাজ। দ্য প্রসেস অফ প্রডিউসিং রেজাল্টস, রেজাল্টটা আমাদের কাছে শো হয় ফ্রম দ্য ডেটা ফর গেটিং ইউজফুল ইনফরমেশন। যে ডেটাটা আমরা দিয়েছিলাম সেই ডেটাটাই রেজাল্ট আকারে আমাদের চোখের সামনে শো হয়। থ্যাংক ইউ। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও ভালো ভিডিও পেতে অপেক্ষা করো।